বুইয়া দুইয়া খাইবা, বুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এটা দেখাইয়া দেখাইয়া বেটাগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিস সাপ, তুমি লাট সাপ। পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেটাগিরি দেখাই গেলেন। বেটাগিরি কো বেটাগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়ি একবারে ফালদিকা খানো পড়ে গেছে না, ছুটতে ছুটতে পারে দৌড় দিয়ে লাইছে। ওমা বকুইয়া গরু ছাগলে বাড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বাড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না, গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে। এটা সুর দৌড়ন যায় না, ঠিক নিও সা ছাগলে দড়ি ছিঁড়ছে চারবার, এবারে যতবার এতবার ছাগলে দড়ি ছিঁড়ে পার। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেখি তাহলে দেখছি ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই, তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা পড়ে গেছে গা, এদিকে ফানি মানি ডাইলা কোনো মতে বাইক ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রয়েছে, এডি মিলে লই আইব সরকার। এত ভালো রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রয়েছে একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালয় তো লইছিল, হাতে কলা পাতা তুলতে রয়েছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি, মনের জন্য হেঁটে মারবি। ওখান তুই কলা পাতা তুলতে রয়েছ না? কিতাবিলে কিতা করছে, এটা তো কম যেত না, মাফিল থাকে নিতে দরকার নেই। তাই খারাপ দেখে কি আমরা খারাপ হয়ে দিকে নাউজুবিল্লাহ ক আব্বা। হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইবা গুমা গড়াইয়ে, তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক, ঠিক কিনা কম? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লোকে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো ওষুধ দেউন না নাই। তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে কফা বাতাস তেল দিয়া আর বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ, ওষুধ তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই পারছ। তুই টেহা দিয়া কিতা করবি? নাদান, ঠিক কিনা কর? আমরা মরার আগে দিয়া জিয়ের ফুতেটা ডাক দেয়, কই গেলা? তেমনি দৌড় দিয়েছে কিতা? কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না, কারবার নমুনা খারাপ বোধ হয়, বাঁচতাম না, তেমনি খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না এই কথা কইছে, পরে মায় ফোন দিছে, পুত্রে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ সিটা কাটতে চাকরি মাকরি হালাই আইছে, হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়ে উঠছে। আব্বা কইয়া সিল্লাত দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাই পড়ে কথা, আর বেশি কিছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেকদিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না, তোরা দইছত বাঘের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস, সাবধান আপোষ করবি না। যেমনি আমি খেলাত আসতাম এমনি তোরা খেলাত থাকবি, রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আপোষ নাই। আপনি সে মরণের আগে দিয়ে এটা না কইবেন, পুত্রে সারা জীবন তোর চাচার লোকে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবে না, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবে না, তোর চাচারও তো মা হেবেড়া, হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন,
তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না পুত্রে, সব বুঝা চাইছি রে, জাগার জাগার যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গার রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়। এই দেন আপনি কনের কথা আছি, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও, আমিও সারাসারি কারবারটা কিতা করবে। ফেরেস্তা যখন হেসান দিয়া ধরে সেটা ঘুমুর ঘুমুর কি চালাবে তখন আপনি তো চিল্লান দিবেন হুনে কারা হুনুনটাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন পরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেসে, ও এত্রি স্লিপ দেওয়ার লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন আর হুজুর না এই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কই ওয়াজ ছাইটা শেষ করতেন ফিসিতে হুজুর বইয়া রয়েছে। কাউ আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম আপনি যে সারণের লেগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে, হাড়ি ফিটা যেটা মাটির ফোর এটা বলে তুল্লা দিব রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো এখনো, থাকতেন না তো এখনো, এটা থাকার জায়গা না তো। রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে তারে ফিটা দিয়ে দাফনা করে ভেঙে লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উঠতে গিয়ে খালো করছেন না? আপনি আসেন এই কারবা? আপনি থাকবেন সারা জীবন রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুখে মুখে হটর হটর করেন। আপনি এই হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন লাইলা লাইলা লাইলা, গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুলো দিয়ে এর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা নাউজিবিল্লাহ আরো আসতে না কইবে এর ভিতরে দিয়া বাইরেতে ফোন হয়েছে কিস্তির টেহারা লইয়া ইসলাম। কিতা করতা এবার মাথাটা নোয়াইয়া কেউ এজন্য না শুনে কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিমন জিংলা দিয়া ফা ফা করে খিসলে আদায় হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ, হেগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা সুদের টেহা। কই যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জাঞ্জুরি দিয়া পানি আনতে গেছো। আপনার রেগুলেটারে সব দুনিয়াটারে কিতা কয় তো এরকম জাঞ্জুরি দিয়ে পানি আনতে গেছো, কোনে দিয়ে আইস দেন না তো জাঞ্জুরি বুঝুন কেমন আপনারা? জাঞ্জুরি দিয়ে পানি আনন যায় নিও তো জাঞ্জুরি দিয়ে যেমন পানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুপি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না, ঠিক কিনা কয়? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা থাক, আমি এটা লাগে তো না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জব করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনি গরু রে তো খাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে আমরা ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন ফর অসৈব্য কহে না তোর মুকসুদুল মুমিনিন। সারা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই রোজা নাই ফাইনাট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া।
তে অহন বইয়া বইয়া মুকসিদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার আশা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে হাবলা ফরনের হাবলা ফরস তখন আইসত করতে তুই বাড়ি আর ফরনের মালা ফরস তখন আইসত করতে তুই বাপ দাহনের মালা রাখসত্তা অহন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই ঠিক কিনা কও সারা জীবন বাপ ডাক সত্তা বাপের খানা দি সত্তা বউয়ের ফামো ফইরে হৌরে হরিরে রুঙ্গি কিনা দে শাড়ি কিনা দেস ওহন বাপ মইরে সরষে পড়ে তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া তার বাপে মইরা গেছে গা দেখা না হইলে হ্যাঁ তো উষ্টা দিয়া লইল অসুবিধা সরাত সরাত ঠিক নিও এই কথাটি কইলে তো আর ভালো না কি উফরে পড়তাছে ওয়া এবারে উঠছে কে রে আমি কি উফরে পড়ে ধরে বউ যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিন ব্যাপী একটা পরিকল্পনা করে তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিন তে চুরি করবো তে আগের থেকে প্ল্যান করতে আসে তে টাইট ফিটিং তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে এটা সামরার লোকে লাগিয়ে রয়েছে তার জন্য ধরলে তার জন্য বুচুরি আবার দিতে পারে তাহলে সুরে যখন চুরি করে তখন ফইলা হাফ প্যান্ট বানায় এরপরে ইমাম সাহেবের কাছে গেছে গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব হুজুরে ফঞ্জিকা মঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো তা কয় তৈলে শুক্রবার আমি একটা মিলাদ ফোরাই তো হুজুরে মনে করছে কঠিন অসুখ হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয় হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই তো হুজুর কয় কেজি বাতাস সামনে সারবো কেজি ফাঁসেক লই যাইয়েন আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো এই কেজি ফাঁসেক লই যাইয়েন হ্যাঁ 5 কেজি বাতাস আনছে হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে খাওয়ানোর লেগে না শৈল দেওয়ানোর লেগে তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ ইশারার আগে বুঝতে পারে রে মার হাবা পায় না জোরে কানা মার হাবা এখন মিলাদ ও কোরআনের সময় রবিবারে যেহেতু অমাবস্যা তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ পড়াইতে আছে তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে কইতো চায় না মিলাদ পড়াইতে আছে 5 কেজি বাতাসা দিয়া তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও হেতে পিছের টাকা আমিন অন্যরা আমিন না বলে তো লইয়া পড়ে আমিন তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয়ে দোয়া করে তো হুজুরে কইতেছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও কয় ফোটা মেঘো যেন পড়ে তো হুজুর আবার কইছে আল্লাহ কয় ফোটা মেঘো দিও তে আবার ফিসের টাকা হুজুর লেলিরে কুতুর বাতাসও যেন থাকে তো সব দোয়াটো আর শেষ তার মনের আশা কি ভালো না মন্দ মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর আপনারা কইলেন সুবহানাল্লাহ আমি কইলাম আর একটু জোরে কর তো আমি কইলাম আপনারা কইলেন জোরে সুবহানাল্লাহ বললাম আরও জোরে কর তো হইলে 1 সুবহানাল্লাহ কোয়াইতে লাগলো কয়বার কথা কইতেন না জোরে কয়বার স্যার কয়বার তো 1 সুবহানাল্লাহ যদি কইতে লাগে 3 বার তাহলে 1 ঘন্টার ওয়াজে লাগবো 3 ঘন্টা ঠিক কিনা কর তা আমি যখন যেটা কয়াম একবারে সুবিধা মতো যার যে দূর ক্ষমতা আছে সবটা কামো লাগাই দেবে আচ্ছা আমরা শুরু করি প্র্যাকটিস করি একটু হ্যাঁ সবাই কন সুবহানাল্লাহ সাংঘাতিক আওয়াজ হচ্ছে মাইকেতে ভালো আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাড়ছে আরো বাড়বে আবার না আল্লাহু আকবার আপনারা আমার কথা শুনছেন এজন্য অসংখ্য ধন্যবাদ এই 3টা কথায় শুনবেন না সব কথা শুনবেন তাহলে মোবাইলটি বন্ধ করুন কয়বার কইছি কথা আসিল কি 2-3 বার পর না একবার পর তো তারে লইয়া পড়েন না কিন্তু 2-3 জন কেউ যদি না মানে এটা মানাইতে হইব না আমরা একটা চুক্তি হইছে না এটা কয়বার ক আমরা কি 2-3 বার কম লাগবো না একবারে রেডি একটা মোবাইল ধরলে 5-6 জনে তারা যাতা দিয়ে লইয়া পড়বেন তুই তো শেষ
আমরা দেশ খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু খারাপটিরে দেখা যায় কিরে, কারণ এইটানি যখন খারাপই করে ভালো মানুষটি দুম ধরে বইয়া থাকে, ঠিক কিনা কর? যদি একটারে দুইটা সিহন যেগুলো যে ফুটফাত ফুটফাত করে করে খিচ্ছালো হন যাইতো, বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে গেল গো, ঠিক নি রে? সুতরাং আমরা তারা বালা মানুষ যারা এবারে হজ করে আইসে, এবারে মারতে না, এবারে মসজিদের ইমাম সাহেব এবারে দুমদুরা থাকে, এবারে ফির সাহেব মুড়িদ নিচুরটা থেকে এই চিন্তা থাকে, তো সমাজ ভালো হইব কেমনে? সকলে বালা আপনার কই বই আসে দোহান বাহি গেছে আছে, আপনি উচিত কথাটা কইলে তো বউ হয়ে ভালো না, ঠিক নিও? তো এই ছেলেটা কি করছে, বেয়াদবি করতেছে কেন? সে খুব খেয়াল, এক কথা যেন দুইবার বলা না লাগে। আপনারা পুস্টারে অনেক কিছু লেখছেন, আসল কথাটাই লেখছেন না। আমার আলোচনা যে বাদ সেটা লিখা দেওয়ান আছে, তাহলে অহন তো সকলে মনে করছে হুজুরি কেন তো তাড়াতাড়ি শুরু করে লাগবো। অহন আমি শুরু করছি দেখি তারা কোনো মতে খাইয়া দৌড়তে আছে, অনেকে হাত মুছতে মুছতে আইতে আছে, তারা মনে করছে খাইয়া দাইয়া ধীরে ধীরে আইব। এটা আপনারা লেখছেন না দেখা তারা দেরি করে আইতে আছে, আপনার আর কোনো দোষ নাই। যারা দেরি করে আইতেছেন তারা ফাতলা ফাতলা খাইতে আইয়া পড়েন তাড়াতাড়ি। আপনারা দাঁড়ায় রয়েছেন কোন আশায়? এই লোকটিরে বসাও, এই বসে সামনে থেকে বসেন, যে হাই মাহফিল আইছে, এই সরো সব এদিকে এসে বসো। এবারে ভাঙ্গাত লইয়া বইয়া রয়েছে, এটা বালাত লইয়া খেলে দিচ্ছে, তাড়াতাড়ি বসো। এই যে এদিকটা সরেন, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। তারা মনে করছে গলাত কিতা লাগাইছে দেখে তারা খেয়ে থাকতে পারবে না। যারা রাস্তাঘাটে আছেন জলদি করে চলে আসেন, মায়েরা বোনেরা কইয়া টইয়া তাড়াতাড়ি ফাড়াই দেন। আপনাদের জন্য ওয়াজ আটকাই রয়েছে, আমরা শুরু করে লাইতে আছি ইনশাআল্লাহ। শুরু করে লাইতে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আমি যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো নাকি? আমরা দেশে কি খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি? ভালো মানুষ বেশি। কিন্তু খারাপ একটা থাকলে জ্বালাই আংরা করে লাই তাদের ডাক দেউন না নাই, ঠিক কিনা কর? খারাপকে বাড়তে দেওয়া যাবে না, এটা জাগাত শেষ। ভাই আমি কিন্তু বিরক্ত হচ্ছি আপনার প্রতি। আপনারা আমার 3 বার ডাক দেওয়া লাগছে, কথা ছিল একবার। আপনি এটা দেখান কি হতেন, বেড়াগিরি করেন, মোবাইল কি কেউ লোকে নাই নাকি? মোবাইল ওলা হইছে, সবার মোবাইল বন্ধ, মনোযোগের সাথে খেয়াল করে আমার দিকে তাকাই থাকে, মাছের মতো ওনাকে ওইদিকে গিয়ে আমার দিকে ঘুরে বইতে কর, এইদিকে এই আরাম করে বসে। সবাই খেয়াল করে শুনেন। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ তাহলে আপনি আমিও মজা পায়, এত সুন্দর মানুষ মাশাআল্লাহ, আল্লাহ দীর্ঘ হায়াত দেব মাশাআল্লাহ। কোন জায়গায় কোনটা পোয়া লাগে আপনারা পারেন, সারে গেছে গো। তো আমরা আবার পড়েন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? মুসলমান, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করলে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কারণ এই খপ্পরে আমরা সবাই পড়ে গেছি। নির্বাচনের আগে দেখবেন যেই নরম, আর যে বাড়াই দেয় মনে হয় যেন আর দিই নাই। আপনি এত দৈরা রয়েছেন মনে হয় যেন তুলার বাড়ি সে দৈরা কেটে রয়েছেন। এমন নরম, মনে হয় কিচ্ছু বুঝে না। যেই মাত্র ফাঁস করে সারে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, পাশ করার পরে এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা কহ? এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, ঠিক কিনা কর? এটা হলো বাংলাদেশের মানুষের চরিত্র। এক এক সময় এক এক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় দেখবেন এত নরম, মনে যেন কান্দা দিতে আছে। আবার যদি জিগান ভাই টেহারা দিতেন না, আমরা কি টেহা মেরে দিছি নাকি? আমরা কার টেহা কবে মাইরা খাইছি? আমরা তো টেহা দিয়ে এলাম, এত খুঁজন লাগে নিহি। মনে হয় যেন আপনি টেহা দিয়ে অন্যায় করছেন, কোনি কিনছেন টেহা দিয়া, ঠিক কিনা কর? মুসলমান, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি শীতকালে যেমন, গরমের দিনেও তেমন, দিনের আলোতে যেমন, রাতের অন্ধকারেও তেমন। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, কদম তলির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আমরা মধুর কণ্ঠে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, সব কিছুর মতো হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মহব্বতের সাথে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে
মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, একটা মানুষের কয়েকটা জীবন আছে। একটা হলো ব্যক্তি জীবন, শুধু আমি, সমাজ পারিবারিক জীবন আমি তুমি আমরা, সামাজিক জীবন সবাই মিলে আমরা। এরপরে আছে আপনার অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন। একটা মানুষের অনেকগুলো জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই সবগুলো সম্পর্কের ক্ষেত্রে কেমন হবে, আপনি ব্যক্তি হবেন কেমন, আপনার পরিবার হবে কেমন, আপনার সমাজে কি দায়িত্ব, অর্থনীতিতে আপনার ভূমিকা কি, কেমন হবে আপনার রাজনীতি, কেমন হবে আপনার মানুষের সাথে মানুষের সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, আপনার মায়ের সাথে বাবার সম্পর্ক, বাবার সাথে মায়ের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, পরিবারের অন্যান্য সদস্যের সাথে আপনার সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বাড়িওয়ালার সাথে আপনার সম্পর্ক, এই বাড়ি সেই বাড়ির সম্পর্ক, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্যে
সুন্দর করে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা? নামাজ ফরজ করে যিনি দিয়েছেন তিনি কে? সবাই একটু কথা কেন, আমার দিকে চাইয়া করছেন, হ্যাঁ আপনার আমার পছন্দ হয়েছে। এই নামাজ এটারে ফরজ করছে কেন? কথা কই একটু সবাই, হ্যাঁ নামাজ কে ফরজ করছে? এই যে 1 মাস রোজা রাখলাম, এটারে ফরজ করছে কেন? টয়লেটে কোন পা দিয়া ঢোকা লাগবে এটা শিখাই দিছে আমার নবীজি। টয়লেটে যখন আমরা ঢুকবো ডাইন পা দিয়া না বাম পা দিয়া? মসজিদে যখন ঢুকবো বাম পা দিয়া না ডাইন পা দিয়া? এটি পাইছেন কই আপনারা? কদমতলির মানুষ এগুলো কই পাইছেন বলা লাগবে। ফাইকারি ধরে কথা কইবেন, মিয়া কোনো আগা নাই মাথা নাই। মসজিদে যে ডাইন ফাও দিয়া ধুহন লাগবো এটা কেডা কইছে? কেডা? নবীজি। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কিছু বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই রকম ফরজ বিধান কোরআন শরীফের 500 আয়াত আছে। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটারে কয় আহকামুল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এই যে 500 আয়াত কি কি আপনারা কইতে আছি। যেমন 1 নাম্বার, হ্যাঁ তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলাদা আলাদা আছে। কলমা শরীফ আমরা পাইলাম 1 নাম্বার, হ্যাঁ। 2 নাম্বারে আছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আসুন 3 নাম্বারে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ কয় না? কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই কথাগুলো আমরা কোরআন শরীফও পাইছি। কিন্তু ডাইন ফাও দিয়া মসজিদও ঢুহন লাগবো, বাম ফাও দিয়া টয়লেটও ঢুহন লাগবো, এটি কোরআন শরীফও কোনখানো নাই। এই দিয়ে আমরা শিখাইছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ইসলামটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে চান, শুধু যদি কোন আমি আল্লাহর কথা মানি নবীর কথা মানি না, হুজুর খেয়াল করেন, আল্লাহর কথা মানি নবীর কথা মানি না, পরিপূর্ণ ইসলাম হইব? কথা কথা হইব? আবার এটা যেমন হইতো না, আবার আপনি যদি কোন যে আমি নবীর কথা মানি আল্লাহর কথা মানি না, তাই লইব নি? দুইটার একটা হইতো না। কারণ আল্লাহ যেমন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ কইতেন না? শরীয়ত দিছে কারা? আল্লাহ। আবার নবীজিও দিছে। এই জন্য আল্লাহও শারে, নবীজিও শারে, শরীয়ত প্রণেতা। এইটা শরীয়ত নবীজি দিছে আল্লাহর হুকুমে। তো নবীজি আবার করতে দিছে, নবীজি ওনার আব্বার টাইনা দিছে না, ওনার আম্মারতে দিছে না, ওনার বংশধরত্বে দিছে না, ওনার এলাকাবাসীতে দিছে না, উনি দিছে আবার আল্লাহতে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হুকুম ছাড়া নবীজি একটা কথাও কইছে না। যা কইছে সব দিয়ে আল্লাহর কথা বাড়ুইছে নবীর মুখে দিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা এখানে আছি, তাইলে আমার একটা ব্যক্তি জীবন আছে, আমি মুশতাক ফয়েজি, আমার একটা ব্যক্তি জীবন। মনে করেন আমার কেউ নাই, আমার আমিদও আছে, কেউ নাই আমার আমিদও আছে। তাইলে আমি কেমনে কথা কয়া, কেমনে খায়া, কেমনে বাজার করা, কেমনে রান্না বান্না করা, কেমনে লেনদেন করা, কেমনে আমি এই কি কয় মানুষের টেহার কাম লাগলে হাওলাত নেয়, কেমনে ফিরত দেয়, কেমনে টয়লেটও যায়, কেমনে অজু করা, কেমনে গোসল করা, সব আমারে শিখাই দিছে আমার আল্লাহ, আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এত কাম শিখাইলো, আমি কই ভুট দেন এটা বোধহয় আল্লাহ কইছে কইছে। আরে আমি কই ভুট দেন, ভুটটা কই দেও নাম না হইলে কইছেন আর কি, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আব্দুল রহিম। কিন্তু কিরকম মানুষরে ভোট দিয়া নেতা বানায় লাগবো এই কথা আল্লাহ কইছে নাকি কইছে না? আচ্ছা যদি কোন যে আল্লাহ কইছি না, আমি বিচাইরা পাইছি না, তাহলে নবীজি কইছে। আর বাইরে যাওয়ানোর তো কোনো সুযোগ নাই। আপনি কারে নেতা বানাইবে এটা আল্লাহ কইয়া দিছে, নবীজি জানাই দিছে। তাইলে আমরা সব জায়গাতে ইসলাম মানি। আমরা কোন জায়গায় ইসলাম মানি? মসজিদ ও নামাজের বেলা ইসলাম মানি, রমজানের রোজার সময় ইসলাম মানি। রোজার সান্দুর শ্রেণী রে কয় না উঠতে লাগবো 2-1 দিনের ভিতরে, কয় আমরা দিয়ে হলো হাফেজ সাহেব ঠিক করলাম না,
সান দুইটা দেবো 2-3 দিনের ভিতরে সাবান মাস দিয়ে শেষ হয়ে গেছে। তখন হাফেজ সাহেব ঠিক করলাম না, ও হুজুরও মাতল না, সভাপতি ওদি ডাহা গিয়া বইয়া রয়েছে। অহন কিতা কর সেক্রেটারি তাড়াতাড়ি একটা মিটিং ডাক দিয়ে সভাপতির খবর দিয়ে হুজুর রোকইয়া রাখ। এরপরে হাফেজ সাহেবরা কয়েকজন আইছে, এই আয়োজন টায়োজন কইরা আমরা তারা রোজার মাসও রোজার ইমাম সাহেব রাখবো, তারাবি পড়াইবো, মাইক ঠিক নাই, হুজুরের লেগে ফান্ডি লাগবো, তারপরে উফরের ফ্যান্ডা ইমাম সাহেবের উফরের ফ্যান্ডা ঘুরে না, এই নানান আয়োজন হুজুরদারে কেড়ায় খাওয়াইবো, কত কইরা গরফিসে চান্দা পড়বো, রোজারে কেন্দ্র করে কত আয়োজন দেখেন। সুবহানাল্লাহ কোনটা কেন? এবার নামাজরে কেন্দ্র করে কত আয়োজন, নামাজ পড়ন লাগবো, এলেগে মসজিদ বানান লাগবো, মসজিদের জায়গা ওয়াকফ দেওয়ান লাগবো, এরপরে ওয়াকফ না হইলে এই মসজিদে নামাজ পড়ি না, এরপরে মসজিদ বানাইছে, উদা টিনের ঘর হইতো না, গরম লাগে, আবার ফাঁকা করছে, একতলা হইতো না, 5তলা ফাউন্ডেশন দেওয়ান লাগবো, ভিতরে এসি দেওয়ান লাগবো, ইমাম সাহেব রাহন লাগবো, আজানের লেগে মাইক লাগবো, লগে মুয়াজ্জিন লাগবো, মসজিদের ভিতরে কার্পেট লাগবো, দরজা জানালা লাগান লাগবো। শুধু নামাজের জন্য কত আয়োজন দেখেন। তাহলে নামাজের জন্য আয়োজন আছে নাকি নাই? রোজার জন্য আছে নাকি নাই? হজের সময় তো আরো আয়োজন, গরু জব করণ লাগবো, এবারে হজে যাইব সকলে একটা ফাতো আন লাগতো না, আত্মাত বিজান লাগবো, ডাল ভাত খাওয়ান লাগবো, এবারে হজে যাইব আয়োজন আরো বড়, ঠিক কিনা কর? তাইলে নামাজের আয়োজন আছে, রোজার আয়োজন আছে, হজের আয়োজন আছে, আর জাকাত দিয়ে তো আমরা তারা যেই কারবার গড়াইছে, ফারাত কইরা 5 জন মারা গেছে, ঠিক নি রে? এবারে জাকাত দিব, মাইকে ঘোষণা দিছে আপনাকে 2-4 জাকাত দিব, আর হাজার হাজার লুকাইয়া লাইন ধরে গেছে, এবারে বার হয় না। কর্মচারীর জিগায় কি তারে লোক কির সারা বাইক গেছে গা লাইন, সেগুলো দিয়া মেইন রোড সার হয়ে গেতে আছে, ফেস লাগছে নি, কখনো ফেস লাগছে না, ফেস লাগতো যে তো এনা নাম হইতো পত্রিকা দিতে পারে যে নাউজুবিল্লাহ কোনটা কেন জাকাত দেওয়ানের লেগে আবার লাইন ধরে একটা ফেস ফুস লাগাইয়া ফারাত কইরা কয়েকজন নাই, এই হলো আমাদের সব কারবার। এখন সিহন কথাটা যেটা এইটা কইয়া লাইতে আছি। হ্যাঁ, তাইলে 1 নম্বরে নামাজের লেগে আয়োজন আছে নাকি নাই? কথা কই হলো, রোজার লেগে আয়োজন আছে নাকি নাই? হজের লেগে আয়োজন আছে নাকি নাই? জাকাতের লেগে আয়োজন আছে নাকি নাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নামাজ যেমন আল্লাহর দেয়া ফরজ বিধান, তুমি এইটারে ঠিক রাহনের লেগা কত তান করলা, চান্দা তুললা, জাগা কিনলা, মসজিদ বানাইলা, ফ্যানে হয় না এসি লাগবো, শীতকালও কার্পেট লাগবো, ইমাম মুয়াজ্জিন লাগবো, সব রেডি করলা, রমজান শুরু হবে, তুমি দাউদকান্দি বাজারও গিয়া খাজুরা গুড়ের আড়া কিনে আনছো, কলার সরি কিনে আনছো, কত আয়োজন, দুধ রোজ রাখছো, ইমাম সাহেব রাখছো, হাফেজ সাহেব রাখছো, সাজ্জা সূর্য নতুন টুপি মাথা দিয়া তারাবি পড়তে আসো, আমার কোনো আপত্তি নাই, তুমি আল্লাহর দেওয়া বিধান পালন করতে আসো। হজের জন্য তোমার কত আয়োজন রে ভাই, জাকাত দেওয়ার জন্য কত বড় লাইন ভাই, এই যে আয়াত দিয়া এই জিনিসটি ফরজ করছে, এই রকম একটা আয়াত আছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, যেই শব্দ আকিমুসসালা, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন সেই শব্দ দিয়া কইছে দিন কায়েম করো। নামাজের কায়েমের জন্য এত আয়োজন, রোজার জন্য এত আয়োজন, হজের জন্য, জাকাতের জন্য, কিন্তু ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের ইসলাম দিন কায়েম করার জন্য আমাদের মোটেও কোনো আয়োজন নাই, ঠিক কিনা? সহজ ওয়াজ, কোনো কঠিন ওয়াজের দরকার, ঠিক কিনা কর? উনি দাড়ি রাখছে কেরে, নবীজি কইছে দাড়ি রাখতো, উনি টুপি মাতার দিছে কেরে, নবীজি টুপি মাতার দিছে, তাহলে উনি দাড়িটা যদি ফিট এন দইটা হালাইয়া গেলে ফিরতে 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 তোমার তোরজা করে আলাম, দেখবা রুবার করে আলাম ফিটটা, এরপরে ওনার দাড়ি কামান যেত না। তো দাড়ি রাখন ওয়াজিব, সর্বোচ্চ দাড়ি রাখা কি দেখি ফরজ, কথা বলা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। অনেকে আবার কইছে সুন্নত, আচ্ছা কোক সুন্নত, আমরা তো ওয়াজিবও আছি, তাহলে দাড়ি রাখুন যে ওয়াজিব, আপনার ফিটলেও আপনার দাড়ি কামাইতেন না, তাইলে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, পুরা বিশ্বে আপনার ভূমিকা, সব জায়গার ভিতরে ইসলাম আছে,
এটারে কয় আকিমুদ্দিন, দিন কায়েম করা। অর্থাৎ ব্যক্তি জীবনে দিন কায়েম করা মানে কি? ব্যক্তি জীবনে দিন কায়েম মানে হলো আপনি অসৎ না হইয়া আপনি সৎ মানুষ হওয়া, আপনি পশু না হইয়া আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তাইলে আপনি সব কিছুর জন্য এত আয়োজন করলেন, আল্লাহর জমিনও আল্লাহর দিনটা যেন কায়েম হয়, এই ব্যাপারে আপনার কোনো আয়োজনও নাই, কোনো চেষ্টাও নাই। কারণ আমরা কি আমরার কবর জান্নাতকে আমরা চাই? ভালো করে বুঝা কোন চাই? যদি চান ওয়াজ আছে, আপনাকে শুরু করে লাইতাম ওয়াজ। তাইলে 1 নম্বরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথার লোকে কি আপনারা একমত? লা ইলাহা ইল্লাল্লাহ যে বড়বড়াইয়া কইয়া লাইলেন, আমার লোকে যে এর আগে 2 বার জিকিরও করলেন, এর আগেও যে হালকায় জিকিরের ভিতরে বইয়া বইয়া আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, কিতা কইছেন বুঝছেন নি পর্যন্ত? কি কইছেন আপনি এই খবর আছে নি আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এবার আজ আমরা বুঝতে পাই, একটা একটা করে আমরা বুঝাম ইনশাআল্লাহ। সময় লইয়া বইছি আমরা, কোনো তাড়াহুড়ো আছো? আমরা এখান থেকে দাউদকান্দি যাইবেন কেউ, ডাহাও তো কেউ যাইতেন না, খালি বাইক গিয়া ঘুরান দিয়ে উত্তালাইবেন, কোনো টেনশন নাই, ঘড়ির ফাইল সাউন্ড নাই। আর যা ওয়াজ কয় ঘন্টা হইবে তা কখন যেত না, এমন আছে ফজরের আজান দিয়া লাইতে পারে, সারের নাইয়া বেড়াইয়া মরসা দিয়া কয় কি তারে কইলো ঘুমায়াম কমালা, ঘুম নাই আছে সারে নিয়ত ছাইড়া দেন, ঘুমের নিয়ত ছাইড়া দেন। সবাই কোন আমিন জুড়ে। তাইলে 1 নম্বরে আমরা কি জানা কইছি? লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের কারণে আমরা ইমানদার হইছি। শুধু কি কোনের কারণে ইমানদার হইছি না, আরো কারবার আছে? এই কথা মুহে কোন লাগবো, অন্তরে বিশ্বাস করণ লাগবো, কাজে পরিণত করা লাগবে, তাইলে আপনি ইমানদার। না হইলে আব্বা আপনি হাঁপবেন তারে বোয়ান জাতা দিয়া কি তারে তে বোধে উঠছে না, তারে বোধহয় কেড়ায় তুলছে, বোধহয় তারে কইছে তুই উঠতেছা, নমুনাটা কিরকম? তো হইলো যে আমি উঠতাম পারাম না, নমুনাটা খারাপই। ওটা উঠির চিন্তাও করেন না, উঠবেন দূরের কথা। আপনারা কেমনি দাঁড়াই থামানের লেখা বাইতে নিয়ত করে আইছে কারবার দেখছি, আমি তো খেয়াল করছি না। ও এহেন দিদি আরো এগুল দিয়া তো নাই মাশাল্লাহ। তোমরা এহেন কহেন সিফা দিয়ে এখানে উঠেছি কিন্তু না, বসো সামনে গিয়ে বসো। এটা দিয়ে মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেন, এটা খারাপ তো যখন দুপুরে ফেরে যাবি তখন টের পাইবি কি কারবার যাইতে আছে। বসো, আরাম করে বসা, আমিন কর, কোনো তাড়াহুড়া নাই, একবারে মন খুললা দিয়া আরাম মতো যেমনে যার সেব হয় আতফাও সরাই দিয়া বইয়া থাকেন, দুম ধরে খিচ্ছা খাওয়ানোর দরকার নাই, ওকে ডিল করে বইয়ালাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাহলে 1 নম্বরে না কিতা লা ইলাহা মুহাম্মাদুর, যেটা কিতা কইছেন আপনি, এটা কি বাংলা না আরবি? আমরা তো আরবি মাতৃভাষা না, আর লাগে আমরা বুঝি না। আমরা যদি কয় কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন আমি কুমিল্লা সেলুন আমি এই চুল কাটাইতাম গেছি, এক হিন্দু আমার চুল কাটতো গিয়া কয় হুজুর আপনার আর কলমার আমি মুখস্থ করছি। আমি কিতা কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা সাক্ষী দিবেন, তে কি মুসলমান হয়ে গেছে গা? এই তো মাশাআল্লাহ বুঝা লাগছে। তা আপনার তো ভালো করে শুদ্ধ করে কইছে, লা টান দিয়া কইছে, কিন্তু তে মুসলমান হয়েছেন, আপনারা রায় দিছেন, আমি কিন্তু রায় দিছি। কদমতলির মুসলমান, সেলুনের হিন্দু চুল কাটনেওয়ালা, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে যদি মুসলমান না হয়, তাইলে আপনি আমি এটা কোয়ার কারণে কেন মুসলমান হব আমারে বুঝাইয়া বলে। সে বলার কারণে মুসলমান হইল না, আপনারা সবাই মিলে একসাথে জিগাইট দিয়ে উঠলেন। তা আমি কইলে আমি কে রে মুসলমান হইতাম, আপনি বললে কেন আপনি মুসলমান হবেন? তাইলে শুধু বলার নাম ইমান না, বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ওই হিন্দু তা করে নাই, একটা করছে, বাকি 2টা করছে না, এর লেগে আপনি তারে মুসলমান কর না।
তইলে আপনিও যদি একটা করেন বাকি দুইটা না করেন, তাইলে আপনি যত এখন আমি মুসলমান, আপনার কথা অনুযায়ী আপনিও মুসলমান হইতে পারেন নাই, ঠিক কিনা? আমরা তো মুখে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটার অর্থ কি আমরা জানছি নাকি? আপনি বুঝছেন কি তা কইছেন? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই। সুবহানাল্লাহ কইলা কেউ নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি নাই, বউ নাই, মা বাপ নাই, বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ আছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কয় কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। আপনাকে আল্লাহ ইলাহা কয় হুজুর কিতাব বুঝেননি, কয় লা ইলাহা কিতাব কয় আল্লাহ নাই। আরে কে বলছে কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো নেতা নাই, কোনো ফিরসাপ নাই, কোনো লাটসাপ নাই, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, আব্বা আম্মা কেউ নাই, গাছ নাই, পালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, কিচ্ছু নাই, শুধু আছেন ইল্লাল্লাহ। কে আছেন? কথা কথা কে আছেন? এবার আসেন বাকি। তৈলে আব্বাই লোকতে, আম্বাই লোকতে, আসমান জমিন গাছপালা তরুলতা সব বাকি আইলো করতে। আমি তো কইছি কিচ্ছু নাই আল্লাহ ছাড়া, আমি আইলাম করতে। এরপরে আল্লাহ কি কয় শুনেন, কয় তুমি স্বীকার করছো নি লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কইছি জি আল্লাহ কেউ নাই। আগে এটা থিতাই লওয়ার পরে বাহি কথা কয়, আমরা কইছি আল্লাহ থিতাই লইছি। কয় এইটা যদি ঠিক কইরা না লইতে পারো তাহলে বাহি একটাও তোমার কামও লাগতো না, আরো সহজ করে বুঝাইয়া কইলেটা। একবেলায় দাউদকান্দি বাজারও মিষ্টি দোকান দিছে। কি দোহা? কথা কোনা কি দোহা? মনে করেন তখন আমরা এলাকাত মিষ্টি আইছে না, মনে করেন ওই চায়ের মতো। ইংরেজ আউনের আগে তো বাংলাদেশও চা আইছে না, ঠিক নিও? হ্যাঁ, চা কেউ খাইছে না, আর ওখান চা স্টোরে গিয়ে জায়গা পাওয়া যায় না, যাবারায় বইসা বেড়া ঠেললেও তুলন যান। তো মিষ্টি দোকান দিছে কখনো না? আহারে ঘুমাই লইছে নাকি সব? কখনো কখনো দাউদকান্দি বাজারে মিষ্টি দোকান দিছে, নতুন মিষ্টি দোকান। কেউ আর মিষ্টির মর্ম বুঝছে না, মিষ্টি আর কেউ কিনা নিয়ে খায় না। তো মিষ্টি দোকানদার চিন্তা করলো বেড়া খাইবি খাইবি, আবারে ফোন দিয়ে বেড়ে ঘুমেতে তুললেন না হরবেত মিষ্টি নিবি, যখন ফেসলিতে যাবো লাইন করতে আসে। এবারে যখন মিষ্টি আর বেচা হয়েছে না, এবারে একবারে বুদ্ধি দিছে, ভাই মিষ্টি যখন নষ্ট হয়ে গেলে হালাইয়া না দিবেন, একটা কাম করেন। কয় কি কাম? একটা মাইক না আপনি বাজারও লাগাইয়া ঘোষণা দেন, এই আজকে যারা মিষ্টি নিবা ফ্রি, কোনো টাকা টুকা লাগবে না, হালাই দেন তো বলা তো মানুষে খাইল। এই কথা হুন না, আমরা তারা যদি ফ্রি হুনে যায় নাকি যায় না? যায়নি হুদায়। এই আব্বারও ফ্রি দিয়াতে এবারে না, আব্বারে যাতা দিয়াতে এবারে আব্বাই গেছে ফ্রি দো। ফ্রি পাইলে আপনার তারা দেখবেন আঞ্জা দিয়া ধরে, আপনার তারা আঞ্জা দিয়া ধরে। এখন যখন কইছে মিষ্টি দোকান ফ্রি, এখন সব মানুষ লাইন ধরে মিষ্টি দোকানের সামনে খেয়ে গেছে গা। কেউ পলিথিন লইয়া গেছে, কেউ ডিব্বা লইয়া গেছে, লগের দোকানের তারা বল লইয়া গেছে, কেউ পলিথিন যায় যাইটা পারছে এটা লইয়া গেছে। আগের দিনের মাইসে বিড়ি আর ইয়া দিয়া তামুক উক্কা খাইতো, উক্কা খাইতো নিও, উক্কা খাইতো তামুক দিয়া, আর তামুকরে মারতো রাব দিয়া, ঠিক নেই? আরেকবার রাবের টোহা লইয়া দাউদকান্দি বাজারও গেছে রাব কিনতো। তো রাব ওহনো কিনছে না, এর ভিতরে মাইকে ঘোষণা করছে মিষ্টি ফ্রি। এবার রাবের টোহা লইয়া গিয়া খেলে দিয়েছে ফ্রি হইন না। এবারে চিন্তা করছে কোমালা কিতা বিচারা, রাবের টোহাটা লইয়া লাইনও খেলে দিয়েছে। এখন সকলে গেলে দুইটা করে দেয়। এবার কয় জাগাল কিতা দিছে আমার কথা না, কি দিছে? রাবের টোহা যখন নিয়ে পাচ্ছে তো মালিক গাও রাবের ভিতরে মিষ্টি দিলে খাইবেন কেমনে? মাগনা যখন দিয়ালাম। আচ্ছা মাগনা হইল রাবের টোহাত মিষ্টি লইলে খাওয়ান যাইব নি? কথাটা খাওয়ান যাব নি? ও দাউদকান্দির মুসলমান, কদমতলির মুসলমান, রাবের টোহার ভিতরে মিষ্টি লইলে যেমন খাওয়ান যায় না, অন্তরের ভিতরে কুফুরি শিরকি থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন যায় না।
রাবের টোহা আগে পরিষ্কার না করলে বৃষ্টির ভিতরও রাবের গন্ধ কয়। অন্তর পরিষ্কার না করলে আল্লাহর সাথে শরীকি যুক্ত হয়, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশের তারা আল্লাহরেও মানে, আবার মাজারে গিয়েও সেজদা দেয়, ঠিক কিনা? ওই যে রাবের টোহাত যে মিষ্টি লইছে, যে রাবের টোহাত মিষ্টি লইলেই মিষ্টি মুহ দেওয়ান যাইতো না। আর সেরেক যুক্ত ইমান লইয়া আল্লাহ মানা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো মজার কথা আছে, কইলিটা লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিল দুনিয়ায় ভাই। ওনার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওনার ব্যাপারে যে দূরা জানছি এই কথাটা আপনারা কইতে আসি। লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে, অলোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দেন দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না, কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কোনটা নেম। আবার আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ কও। দুমদুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, এটা করে ওয়াজ শুনতে পারবে। এই তোমরা ফলাফল কথা কও, ফিরতে না কথা কয় না, মন দিয়ে হনো। এই দামি জিনিস করো না, কথা কোনো কয়টা। একটার নাম নবুয়ত আর একটার নাম কি? হিকমত। নবুয়ত মানে কি? নবী বানাই দেয়। হিকমত মানে কি? তোমার বুদ্ধিমান বানাই দেয়। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নম্বরে আপনি নবী হইতেন পারেন, তাহলে দামের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরো চেষ্টা করলে সকলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না। কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক কিনা কও? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইত না। টাকা খরচ করে ডাক্তার হন যাইব, ইঞ্জিনিয়ার হন যাইব, নবী হন যাইত পারবেন। তখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতেরে নবী বানা, অসম্ভব। এটা আপনি পারতেন না, যত টাকা খরচ করে বিদেশ পাঠাইতেন পারবেন, তারে নবী বানাইতেন পারতেন, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া লোকমান, কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া, লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল, এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লই। লোকমান বাদ দিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে, নবীদের জিন্দগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিছে 40টা। মুসা নবীরে যেমনে সাইজ করে লাইতে লইছিল ফেরাউনে, এরপরে নমরুদরে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনে কাইট করে লাইতে লইছে। আরে বাপুরে, নবী হন সাংঘাতিক বিষয়। এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহ রে জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইসলেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দিচ্ছি, নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে, এটার লেগে নবীরে ধরবো আল্লাহ, এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেরে, তো এটা তো নানান ঝামেলা। এই কি সুস্থ? উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে দিয়েছে কিরে? হ্যাঁ, মার হাবা কর। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুতুর কি দিয়ে? হিকমত মানে বুদ্ধি, দিলে কুতুর বুদ্ধি দিয়ে। আল্লাহ কয় যা দিলাম, সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলাম, এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কিন্তু ডাব্বা দিয়া দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয়, লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কিনা কও? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সাতেই হিসাব কইরা মসজিদে দান বাক্স আইলে এবার জাতা দিয়া ধৈরা রাখিয়া সুডুনুরটা এবারে সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে ধরে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে ধরে আর এক হাতে পকেট রাত দিয়া সুডুনুরটা বিচারে। এরপরে লগের বেড়া ধমক দিছে, তুমি টেহা দিলে দাও, নইলে বাক্স ছাড়ো। ধমকের লোকে যে হাত কাটান দিছে, 100 টিকা নোটটা বার হয়ে গেছে।
নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম করে বসে। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগায়ের হিসাব, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব করে দেউন না আল্লাহ। এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা। কারা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? কথার লোকে তো কথা আইয়া পড়ছে। এখন আপনার মনে তো চিন্তা, আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কিরকম বেশি কুতুর শুনিছেন? শুনতাম মনটা কই নিও, দরকার আছে নি এটা শুনো না? তো কথা যখন আইছে এটা কুতুর কইলে মার হাবা কন্যা। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান মানুষটা ছিল কালো, আফ্রিকান। ওই যে যারা মানুষ যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসিগুলোতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা। এরপরে নাকটা থাকে চ্যাপটা, কপালটা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গাল ডিমিতে দাগ। এটি দেখতে মোটেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? লোকমান ছিল এরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার উঁচা, চুলগুলো তার কোকড়ানো, ঠোঁটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার উঁচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা করতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। প্রত্যেক দিন কামলা বিচারবেন কিনতে? আমি মাশাল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারি পাইতেন না। একেবারে যেমনি যা কইবেন আমি সুন্দরভাবে এরম করতাম, পারাম রাখবেন নি, কাজের লোক দরকার আছে নি? তখন গৃহস্থে কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাখা গীতা করা। এর আগে একটারে কামলা রাখছিলাম, তারে দিয়া দান চড়াইতে পারাইছিলাম, তো 1 মণ দান চড়াইয়া 15 কেজি চাউল এনে দিচ্ছি। তারে জিগাইলাম কি তারে 1 মণ দান চড়াইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে পুরা? আও 15 কেজি যে পাইছি, কপাল বাল, চাউলের নমুনা খারাপ, সিটা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম করে আলাইছে। অহন তুমি যে কীরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিট পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাঁকটা রাইখা দেখেন কীরকম। এখন লোকমানরে রাখছে, এবারে খুশি হইয়া আচ্ছা দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমানরে রাখছে, পরে লোকমানে জিগেছে কাম কিটা? তোমার কাজ হইল সকালবেলা আবার গরু ছাগলগুলো লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিন। সুবহানাল্লাহ না কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে, আরো অনেক বাড়াইতে দো গরু ছাগল লইয়া গেছে, লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আছিল, কেউ ষোলকইটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, বলে সব একখানো আইছে। আইছে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে, পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? আমি 110টা। তুমি কয়টা? কয় আমি 50টা। এই তুমি কয়টা? কয় আমি 90টা। কয় আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবাড়া আনলো 90টা, হেবাড়া আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরা, সকলে কয় না 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 না, আরে ওপরে চাকরি থাকতো, ফিটার সামরা বেড়ে তুই লালে। আর 2 গরুর দাম কত, আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম নেই, আমার মালিকে কোনো এটা রাজি হইত না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি, বায়ু সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়,
সামান্য দুগলা সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে দুগলা খাবার দেয়। এটার কারণে দুইটা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি বা ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝলাম বুঝলাম, আমার জন্য আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ না? আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ হিসাবে কইতে আছে না লোকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি হানফি সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাইয়া পড়ছে। এবারে যে আসল জায়গার সমুদ্রটা গেছে, এবারে কি বাইক তুইটা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার সাইফাতুন কন্ডিশন কীর্তন হলো সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল, রাখালের মুহ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেল চায় কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রহিন্দে বেড়া বসুইটা কামলা কথার নমুনা তো সত্যি ভিতর বেড়া যদি মোর্চা দেওয়াই নেইছে, সকলে কান্দাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক, কারবার তো এইটে। আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমারে না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না জোহরের টাইমে আল্লাহ জিগায়, ফজরের টাইমে কইছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন, বিদেশি ফুটের কম্বল, ফুটবলের মতো গুলইয়া, আপনি হাজিরা দেওয়ানোর কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মাইনা নিছে। আমরা কেউ অত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর কইরা 17টা বছর, ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা, এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চুর, গন্ডা, বদমাইশ, 92% জন মুসলমানের দেশে এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি রকম? তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে, তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে এসে গেরাও দিয়া তাতে ঘরতে ধরে লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে, ঠিক কি না? যে দিন গেছে একেবারেই গেছে,
এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, ঠিক কিনা বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসিনি। তোরার যেমন বাহের বাড়ি আমরারও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরারও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হরিসে না নামজারি ওই হরিসে না। মানে কি কয় বেড়া, দুইটা গরু কম দিলে তোর মালিকে মানতো না। আর ফার্স্ট বাড়া এই এই তাহলে বসান ও ভাইটা কিতা দুটা রাস্তা কেন দাদা দিয়া যে উঠবো তাকে ধরে নেয়া। আহ চিনি কিনি, আরে কথা কয় না রে, কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিডা? চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিডা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিডা, বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখে বানাইলেও সোয়াব। হ্যাঁ থাক কথা বলো, আমিন কর। লোকমান হাকিম কথা মনে আছে নিও? বেটা কি ফির সাহেব না রাখাল? এবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা? কথা তো কইয়া বইসা ফাঁক না একটা কথা, সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই নাইছে। যার যার কান্না শুরু করছে রাখালেরা, সবার গাল বাইয়া বাইয়া পানি করতে আছে। কিও এমনি তো কেউ কইছে না, এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। আপনি তো আসল জায়গাত লাড়া দিয়া লাইছেন। এত দামি কথা আপনি শিখছেন কো? লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না। সন্ধ্যার পরে ওই যারা রাখাল আছি তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে। লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরে কয়, ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে? কয় বেড়ায় নিজে ধরা দিছে, আমি আনছি না। কয় বেড়ার বাড়ি কয় জানি না। কয় মানুষটা কেডা? কয় চিনি না। কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না, এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি। এবারে তো বসুইরা কামলা না, ভাবে না ধরে রয়েছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে। কয় তোমরা বুঝলা কেমনে? কয় একদিনে তো আমরা কাজ করে লাইছি। এক কথা কইয়া তো লুডু খেলা, হাডুডু খেলা, তারপরে ষোলোকুট্টা খেলা সব বন্ধ। ওখানে আমরা আজানের আগে এবারে আইয়া ডাক দেয়, আমরা গিয়ে উজু করি, এবারে ইমামতি করে আমরা না সুবহানাল্লাহ কয় না রে। কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবার গড়াই দিছি। কারণ কল কিতা সাংঘাতিক বুদ্ধি, আমি তো এটা বুঝছি না। এবারে যাইয়া ধরা দিল, আমি বসুইরা কামলা রাখা দিছি। আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইল। সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে, লোকমান কই জি মালিক। কয় শিব ঠিক, সব ঠিক আছে? কয় গন্যা স্যার, গন্যা দেহে 100টা ঠিক। গরু না গড়া? গন্যা দেহে 100টা ঠিক আছে মাশাআল্লাহ, ফ্যাট ফুনফুন না। কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে। মালিক তো খুশি। মালিকে ডাক দিয়া কয়, এদিকে আসো, আসার সময় একটা ছাগল নিয়ে আসো। কি কথা না কি? কয় গোয়াল করতে আইতে একটা ছাগল লই আইও, আর আমি চুরি দাঁড়াইতে আছি। লোকমানে যখন ছাগল লইয়া গেছে পরে চুরি দাঁড়াইয়া কয় যাতা দিয়া ধরো, আমি জব করতে আসি। ছাগল জব করছে, লোকমানে মনে করছে বাইক মেহমান আইব, এবার গরু ছাগল এবারে জব করে আমার কি। ছাগল জব করে সারছে পরে লোকমানের হাতও চুরি দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা তাইয়া পড়ছি আমরা, মোটামুটি কথা শেষ, সিহন কথা চলতে আছে। লোকমানের হাতও চুরি দিছে। চুরি দিয়া কয়, লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মালিক আর বুঝতেও দিছে না। আটকা নিরাল কয়, ছাগলটারে যে জব করলা, এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। আবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাটার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল, যেটারে আমরা কাল্প বলি, এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে। দিয়া সেরকম, মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমানের মালিক তো আচ্ছা এটাই দামি। আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে, ওই জব করো, এটারও জব করছে। এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে। প্রথম দাঁতে বার করছে দামি না কম দামি?
এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে দাও। এখন সিনাটার কাছে দিয়ে ফুল দিয়া কাটিয়া পয়লাবার যেটা দিছে এইটা না আতো দিস বেয়াদব। মালিকের লোকে কেমনে কাজ করো নাকি হিংস না কিচ্ছু না। পয়লা যেটা দিছো এটা মস্কার করা কি তোমার দুলাভাই লাগি? তুমি দি পয়লা যেটা দিলা ভালো খারাপের ভালো হেইটা। তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি? তুমি তুই দুলু পারেন না পাঞ্জাবি দিয়া বুঝে রইছো ফাইজামা কো? তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো, তুমি দুলু পারেন না পাঞ্জাবি দিয়া বুঝে রইছো তো ফাইজামা কো? মস্কারা করো। তোমারে কইছি ভালো জিনিস আনো, আন্না দিছো আমি মান্না দিছি। অহন কইছি খারাপ জিনিস আনো, তুমি দিয়ে হেই দিয়ে আনছো। কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় মালিক আমার, আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন, এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গা একটাই, আপনি কোন কামো লাগাইবেন এটা হইল দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, চুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? চুরির তো দোষ নাই। দোষ হলে আপনি ছুরি কি কামো ব্যবহার করবেন সেই দেয় না। ডাহাইতে যে ডাহাতি করে ছুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে ছুরি দিয়ে তো করে, ঠিক কিনা কম? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি জায়গা, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, তো বুঝছেন না? আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যাইলে চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কম? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আছে নিও। আমার কথা আছে নিও, যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিনব্যাপী একটা পরিকল্পনা করে। তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিন, তে চুরি করবো। তো আগের থেকে প্ল্যান করতে আছে, তে টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা সামরার লোকে লাগিয়ে রয়েছে, তার জন্য ধরলে তার জন্য বুচুরিয়া বাড়ি দিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন ফইলা হাফ প্যান্ট বানায়। এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব। হুজুরে ফঞ্জিকা মঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো। দেখো তৈলে শুক্রবার আমি একটা মিলাদ ফোরাই। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। তো হুজুর কয় কেজি বাতাস সামনে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়েন, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়েন। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে। খাওয়ানোর লেগে না শৈল দেওয়ানোর লেগে তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ, ইশারার আগে বুঝতে পারে রে, মার হাবা পায় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও পড়ানোর সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ পড়াইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ পড়াইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি আবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে পিছের টাকা আমিন, অন্যরা আমিন না বললে তো লইয়া পড়ে আমিন। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া হুজুর
দোয়া যখন করতে আসেন রাত্রে যেন বেশি আন্দাই রয় দোয়া করে। তো হুজুরে কইতেছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোটা মেঘও যেন পড়ে। তো হুজুর আবার কইছে আল্লাহ কয় ফোটা মেঘও দিও। তো আবার ফিসেরটা হুজুর লেলিরা কিন্তু বাতাসও যেন থাকে। তো সব দোয়াটোয়া শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাই এনে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি আদ দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাইলে মনটারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনটারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। এবার লোকমান হেকি কয় মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার মালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও ধরে লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়া ধরে লাইছে, লোকমান কই কি যা ফাও না। এবার লোকমানের মালিক কান দেওয়ার কয় হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবে, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাল রাখাম, আপনি রাখালি করুন লাগতো না, আপনি আমার ঘরও থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয় চিন ডালাইছেন থাহন যেত, চিন ডালাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হেকিম রে সিনাইতে এত্রি কথা কোন লাগছে, কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে, আমি আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত বুদ্ধি কম না বেশি? আমার কথা কয় না বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া, পুত্রে তুই কো আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো কাছে আসো। ফুতে দৌড়াইয়া আইছে, ইয়া বুনাইয়া কয় জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে পুত্রে তুই কো, আব্বা আমি তো এখানে আছি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। পুত্রে ও ফুত আমি থাকি না বড়ি কোন যাইতো না রে, আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি মইরা যাই। তোর আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান তোর কথাটি আমার কাছে এত পছন্দ হয়েছে, তোর সত্যি কথা আমি কোরআন শরীফের আখ্যা দিছি সূরা লুকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লুকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা দোষে কোরআন শরীফ কি রকম দাবি কথা হইলে কোরআন শরীফ লুকমানের কথা আইছে, আপনি সলিমুদ্দি কলিমুদ্দি ফটোফটো করেন, আপনার কতগুলো খারাপ কয়নি কেউ। দাদাগিরি দেহা বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোনো মতো একবার ক্ষমতার যাইতেন পারলে 17 বছর ছাড়েন না, ঠিক কিনা কও? মাইসে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আনসার দিয়ে ধরে বইয়া দিচ্ছে। আবার জিগায় দুষটা কিতা দুষ দিছে না পান, আপনাদের কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ বিচারেন কিনতে। আপনার 1 নম্বর দুষ হইলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই যে দুষ, ঠিক কিনা কও? আপনি আগের যাইতে ভোট করে আনান, পরের দিন করে আনান, ভোটের করে কিতা জানি করে আনান, আমি তুমি দামি, এটা আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি দিকে আগিনা দিন আছে, ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন? লোকমানের কথা কত দামি কথা, পুরা সূরা লোকমানটা পড়েন। আলেম ওলামা যারা তারা সুন্দর করে লোকমানের প্রতিটা অক্ষর অক্ষর সূরা লোকমানের পড়েন। আমি খেয়াল করে দেখছি সূরা লোকমানটা যদি কেউ আগা করা পড়ে তার কোরআন শরীফ অন্য জায়গায় যাওন লাগতো না, এই যে তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? এত মজার মজার কথা সূরা লোকমানের ভিতরে। এই দামি মানুষটা কষ্ট হইতেছে, সবাই কোন মারহাবা। এই সূরা লোকমানের ভিতরে লোকমানের এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান। আমরা কি তা কই মরার আগে দিয়া? আমরা মরার আগে দিয়া জিয়ের ফুতেরা ডাক দেয়, কই গেল তেমনি দৌড়তেছে কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ার আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না,
কারবার নমুনা খারাপ বোধ হয় বাঁচতাম না, তার খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না এই কথা কইছে, পরে মায় ফোন দিছে, পুত্রে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ সিটা খাইতে চাকরি মাকরি হালাই আইছে। হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়ে উঠছে। আব্বা কইয়া সিল্লাত দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাই পড়ে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেক দিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না। তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস। সাবধান, আপোষ করবি না। যেমনি আমি খেলাত আসতাম এমনি তোরা খেলাত থাকবি, রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আপোষ নাই। আপনি সেটা মরণের আগে দিয়ে এটা না কইবেন, পুত্রে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হেবেড়া। হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সেটা সিল্লান দিয়া কইবেন না, পুত্রে সব বুঝা চাইছি রে, জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গার রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার জন্য আর কষ্ট না হয়। এইটা না আপনি কনের কথা আছি, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও আমিও সারাসারি কারবারটা কিতা করবেন। ফেরেস্তা যখন হেসান দিয়া ধরে সেটা গুমুর গুমুর খিচালাবে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কারা হুনুন্ডাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন পরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেসে, ও এ3 স্লিপ দেওয়ার লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন আর হুজুর নাই দুই নাই, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কই ওয়াজ ছাইটা শেষ করতেন ফিসিতে হুজুর বইয়া রয়েছে। কাও আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম। আপনি যে সারণের লেগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লেগে চিল্লাইতে আছে, হাড়ি ফিটা যেটা মাটির ফোর এটা বলে তুল্লা দিব। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো হেন, থাকতেন না তো হেন, এটা থাকার জায়গা না তো। রাস্তা লইয়া ফিলুইয়া পানা করে, গাছের একটা আম খাইয়া লাইছে তারে ফিটা দিয়ে দাফনা করে ভেঙ্গা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উঠতে গিয়ে খালো করছেন না? আপনি আসেন এই কারবা? আপনি থাকবেন সারা জীবন রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হটর হটর করেন। আপনি এই হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়ে বইয়ে জিকির করেন, লাইলা লাইলা লাইলা। গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুলো দিয়ে এর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া আসতাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ আরো আসতে না কই দেয় এর ভিতরে দিয়া বাইরেতে ফোন হয়েছে কিস্তির টেহারা লইয়া আসতাম। কিতা করতা এবার মাথাটা নোয়াইয়া কেউ এজন্য না শুনে কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফুফা ফুফা করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লাই লাই লাল্লা হেগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা সুদের টেহা। কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা? পাও তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জাঞ্জুরি দিয়া পানি আনতে গেছো। আপনার রেগুলেটারে সব দুইটারে কিতা কয়? তো এইরকম জাঞ্জুরি দিয়ে পানি আনতে গেছো, কোনে দিয়ে আইস দেন না তো জাঞ্জুরি বুঝুন কেমন আপনারা? জাঞ্জুরি দিয়ে পানি আনুন যায়নিও
তো জানজুরি দেয়া যেমন ফানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুফি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা থাক, আমি এটা লাগে না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জব করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনি গরু রে তো খাওয়া গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে। সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবার ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন ফর অসৈব্য কহে তোর মুকসুদুল মুমিনিন। সারাটা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই, রোজা নাই, ফাইনাট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তে অহন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদ আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে হ্যাবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যা, ফরনের মালা ফরসত তখন আইসত করতে তুই, বাপ দাহনের মালা নাকসত্তা অহন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই। ঠিক কিনা কও? সারা জীবন বাপ ডাক সত্তা, বাপের খানা দি সত্তা, বউয়ের ফামো ফইল হৌর হরিরে রুঙ্গি কিনা দে, শাড়ি কিনা দেশ। ওখান বাপ মইরে সরষে পড়ে, তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখা না হইলে হ্যাঁ তো উষ্টা দিয়া লইবেন অসুবিধা সরা সরা। ঠিক নিও এই কথাটি কইলে তো আর ভালো না। কি উফরে পড়তাছে ওয়া এবারে উঠছে গেলে আমি উফরে পড়ে ধৈরাব আব্বা ও কদমতলির আব্বারা, মোস্তাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাখো আমি এসেছিলাম। আমার কথাগুলো মনে রাখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে, সেই দিন আমি মনে করাই দেব আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই। ঠিক কিনা কন? আমারে আসামি বানাইতে পারবা না, আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই। ঠিক কিনা কন? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবির অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই, আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ দাদা কি আর জীবন, আজ যে মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমান। ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে, এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাই না। ঠিক নিও তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না, আমার জীবন কয়টা, আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন, তো এই জীবন দিয়ে বই অরিসেন কি এই জীবনটারে কামো লাগান, একটা সিল্লাম দিয়ে ফোড়া যাইগান, এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটা দাম আছে রে। কি এর ফিসাব, কি এর লাকসা, দাম তো তার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যা। ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো, তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাকসাব, পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়িয়ে বেড়ে ফাল দিকে খালো পড়ে গেছে না, ছুটতে ছুটতে পারে দৌড়তে লাইছে, ওমা গো কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না, গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে, এটা সুর দৌড়ন যায় না। ঠিক নিও সা ছাগলের দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার এতবার ছাগলের দড়ি ছিঁড়ে বার। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেখি তাহলে দেখছি ছাগল দড়ি দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে,
তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা পড়িয়া গেছে গা, এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইক ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রয়েছে, এডি মিলে লই আইব সরকার। এত ভালো রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রয়েছে একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালই তো লইছিল, হাতে কলা পাতা তুইটা রয়েছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি মনের জন্য হেঁটে মারবি, ওখান তুই কলা পাতা তুইটা রয়েছ না? কিতাবিলে কিতা করছে এটা তো কম যেত না, মাহফিল থাকে পড়তে নিতে না, দরকার নেই। তাই খারাপ দেখতে আমরা খারাপ হয়ে দিকে আমরা নাউজুবিল্লাহ কা আব্বা। হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইবা গুমে ঘর আইয়ে তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কও? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লোকে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো, ওষুধ দেউন না নাই। তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছো, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে কপাল বাতাস তেল দিয়া আট বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ, ওষুধ তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই পারছ। তুই টেহা দিয়া কিতা করবি নাদান? ঠিক কিনা কর? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমার আগে ঠিক করো। তুমি যেই দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আইনদাতাকে বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো কার? নবীজির। আর বিধান মানবো কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না। ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং আপনার আমার দূরের মানুষ না, কাছের মানুষ। আমি কুমিল্লাতে ওয়াজ করে যত মজা পাই, আমি দেশের বাইরে গিয়েও এত মজা পাই না। আরাম আছে কিন্তু মজা না, ওই রিক্সাওয়ালার মতো আর কি। আপনারা লোকে বইয়া যেমনি আরাম পাই, কথা কইয়া যেমনি কই এমনি বুঝে। সিটাগাঙ্গের তারা চাইয়া থাকে। একবার তো যেই বিপদে পড়ছিলাম, এটা কি কইলি তা কইলতা সিটাগাং ওয়াজও গিয়া আমি যখন কইছি জুহিন, কি কইছি? জুহিন কইছি। পরে তারা তো আর চিনে না, তা আমি জুহিন কইতে আসি। আপনার তো চিন্তা লাগছেন না জুহিন? ওই যে গরুর লেগে ঘাস তুলে এটারে কি কর? আপনার তো করের লগে লগে চিন্তা লাগছে। আমি যখন সিটাগাং গিয়া কক্সবাজার গিয়া জুহিন কইছি, তারা একজন আরেকজনের ফের চায়।
আমি গাও জুহিন জুহিন ওই যে গরুর লেগা গাছ তোলে লইয়া সেটা যে লয় তুললা সেটা লইয়া পরে যে গাইয়া ধোয় ফানিত নিয়ে এটারে জুহিন কয়, তারা একজন আরেকজনের চাইতেছে বোঝে না। পরে আমি সভাপতিরে কইলাম, হুজুর আপনি কুদুর বুঝাইয়া কন্যা জুহিনটা কিতা, এবার আমার ফেলে আইস দেখো আমি বুঝ দেয় না তারারে বুঝাইছি, আমি তো বুঝছি না এখন তারারে বুঝাই কেমনে। তো কুমিল্লা ওয়াজ করে একটা মজা আছে, কইল যারা বইরা কথা কন যায় যে এইটা কই এইটা আপনারা মার হাবা কয় না রে। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আপনারা যে কইলে আমি যে কইলাম আপনারা আইসুলের কথা না, আপনার যে এক করে একজনেও জিগান না, আপনি যে আইবেন কইতাছেন দাওয়াত দিলেন কইয়া লাইছি আর কি, দিলে তো না দিলে ভাই আমি দেখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার অনুরোধ, আপনারা আমার এলাকার মানুষ, কারণ আমার বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ, আমরা মিল্লা জিল্লা আছি। দয়া করে কুদ্দুরা চিন্তা করে যা করবেন সব পরিণাম আপনাকে পেতেই হবে। ভালো করলে রেজাল্ট পাবেন, খারাপ করলেও এটা শাস্তি পাবেন, ঠিক কিনা কর। সুতরাং কয়দিনের জিন্দেগি, ও আমি যে হ্যান্তে নাইমা নাগাইশ কুমিল্লা পর্যন্ত যাইতাম খারাপ, এই গ্যারান্টি আমার কেরাই দিছে। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকি তো আপনারা কাঁদতে না পারবেন, আরে আমরা মাফি লইয়া হুজুরে মিলে অ্যাক্সিডেন্ট করছিল রে, সারাটা জীবন আপনারা কদম তুলি তারা কাঁদতেন পারবেন, মুস্তাক ফরিদার ফিরাই আনন্দ যেত না। সুতরাং এই জিন্দেগিটা খুব ছোট্ট একটা জীবন, সুন্দর কইরা ব্যক্তি জীবনটারে সুন্দর করবেন, মিশা কথা কইবেন না, কেউ ঠকাইবেন না। শরীরটা জোর আছে দেখে তার ঘুষিটা নাক ফাটাই রাউনের দরকার নাই। আর যে জোর আছে গল্প তো থাকতো না, তো হুদুদ এটা লইয়া বেড়াগিরি করে লাভটা কিটা, এইটা আমরা বাদ দিয়া সুন্দর একটা জিন্দেগি করাম, আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই জীবন সার্থক, তাহলেই সুন্দর। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, গরু জব করে যে বিরিয়ানি করছেন, এটা কামও লাগবো যদি মাহফিলটার পরে আমরা একজন লোকার ফজরের নামাজ না সারি। আর আপনারা যদি গিয়া সেরে হত্যা সেরে বউরে ডাক দিয়া কর, আর যে বললাম দেরিতে হতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই, টের পাইবা আমি কি জিনিস। হ্যাঁ সহালে ঘুমের তুলছে পরে এমনি তার মুখ সিফাতিও ধরে সারা বাইতে গেছে, এবার আর ডরে খাইছ করে তো কথায় কথাইতে খিচ্ছালা আসেনি রে খেচ না। আপনার এরকম করবেন না, এরকম করবেন না। ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথাটা আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার আর বউটা পড়ছে একটু রাগি না, আসেনি রং সেতাবিটি আসেনি এবিডি খালি কথায় কথায় জামাইর একা সবসময় খোলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়। এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে সেই ফিট উল্টাই দেয়, এই কারবার এবি দিয়ে তামা তামা করে রয়েছে। এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানো নি, উমর যেই সেটা বেড়া সাংঘাতিক বিচার হইব, বেডি সেটা কয় তো দৈরা রাখছে কেটা যাইবে না। অনেক কথা কইয়া লাইছে, না গিয়া তো পারে না। তখন বেড়ায় গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের বড় আগুন জ্বলতে আসে। সেই বেটায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এখনো দিয়ে ধাউ দাও আগুন ইটের বার্তা। বেড়ায় আসতে করে আনা শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কি তা করলাম, তাড়া করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইতে আইতাছে উমরে ঘরের তে বাড়িয়ে দীক্ষা লাইছে, নাকি যাও ঘটনা কি তা কি রে না সারছে, কই কি তা সারছে না বুঝ হইছে, যেটা লেগে ইসলাম বুঝতেছি কি তো হয়েছে কথা বলে দিকে সব কি হয়েছে, কয় আমি আইসলাম আমার বউয়ের ব্যাপার আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা বড় কি আগুন, আপনার বড় দি দাও দাও এর লেগে ফিরা জায়গাতে আসি। তো ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা জিজ্ঞাই যায়, ইয়া আপনার সেতুটে না, এই যে বউয়ে যে এরকম করে সেতুটে না আপনার, সেতু উঠে তো কিছু করেন না। হাইরু তোমার ডাক দেয়া কয় ভাই, ও ভাই আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লোকে 3 বার কবুল কইছে, এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া
আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব সাইরা আমার বাতাইতো পারলো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেডি যে আমার লেগে সব সাইরা দিল, এর লেগা আমিও আমার রাগটারে সাইরা দিছি। বেডিটা যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসো ভালো লাগবে না? আসলে কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নেই। আপনি কখনো মাথাইয়া বিয়া করছে, হেবিডি মা হারাই দিছে, বা ফালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাখিয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে আতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফ্যাটও ধরছে, টান টান চামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে স্যার দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে। সব ভালো লাগতেন না? তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ। একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে। ঠিক কিনা কম? আমরা সেই দিনের অপেক্ষায় আজকের মতো আমাকে বিদায় দেওয়াই লাগবে। আবার দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।